সব যুদ্ধ সব জায়গাতে একসাথে আপনি পারবেন সেটা জরুরি না, কিন্তু আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে। কখন পারবেন কখন পারবেন না বুঝে শুনে যুদ্ধ করা উচিত। কিন্তু তারপরেও আমি এখন বলবো যেটা বলেছি আগে, এটা হচ্ছে শুধু এইটাই বলা যে আপনার অবশ্যই জানা দরকার ছিল আপনার পিছনে কোনো ব্যাগ আছে কিনা। আপনি এমন এক জায়গায় আছেন, পানিতেও আপনাকে নামতে দিচ্ছে না, আপনাকে কোনো দেশ আপনাকে জায়গা দিবে না, আপনি ভালো করে বুঝেন। আপনাকে না দিবে, এখন বর্তমানে কোনো রাষ্ট্র রিফিউজি নেয় না। বাংলাদেশ যে নিয়েছে আপনার চোখের সামনে রয়েছে, এদের কি কোনোদিন ফেরত দিতে পারবে? যাবে ওরা? এ দায়িত্ব চাইলেও দিতে দেবে না, জানেন অবস্থা। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, সে অবস্থায় আপনাকে সবর এখতিয়ার করাটা বেশি উত্তম। যদি পারেন, না পারলে আপনি যুদ্ধ করবেন, মানা করছি না, কিন্তু আপনাকে আরেকটু চিন্তা করে করা দরকার ছিল যে কতটুকু আমার পিছনে ব্যাগটা আছে, আমি কতটুকু করলে আমাকে এই পিছনের ব্যাগ দিয়ে আমি সহযোগিতা পাবো। কারণ পিছনের সাহায্য পাওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন। দুনিয়া সবাই জানে যুদ্ধের একটা অংশ হচ্ছে যুদ্ধ সরাসরি করতে হয়, কখনো কখনো অপেক্ষা করতে হয় শক্তি সঞ্চয়ের জন্য। আপনারা যদি মনে করেন যে শক্তি সঞ্চয় লাগবে না, যুদ্ধ এমনিই করতে পারবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাস্তবতা অনেক কঠোর, বাস্তবতা অনেক নির্দয়। যা বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন, আমাদের ভাইদেরকে মারছে, আমরা কিছুই করতে পারছি না, আমাদের কিছুই করার নাই। মনে হয় যেন আমরা যদি পারতাম ইট পাটকেল নিক্ষেপ করলেও তো পারতাম, কিন্তু আমাদের তো সে অবস্থা নেই। কেউ যাচ্ছে না, আশেপাশের কেউ কি যাচ্ছে না? সিরিয়া যাচ্ছে, আশেপাশে কি আছে? সিরিয়া আছে, আশেপাশে কি আছে? মিশর আছে, আশেপাশে আর যারা আছে তারা কি আপনাকে সহযোগিতা করছে না। অনেকে তো এই করেন যে সে এটা করবে ওইটা করবে, এবং তাদের দেশ থেকে কেউ বলে এই পাঠাচ্ছে। আমাদের দেশের এই পত্রিকাগুলো, বিশেষ করে ফেসবুকের মিথ্যাচারগুলো অনেক বেশি। ওই দেখবেন যে গতকাল আমি এক পড়ে তো আমি খুশি হয়ে গেছিলাম, বাহ অমুক দেশ থেকে অমুক দেশ যুদ্ধ যাচ্ছে, আমি তো আজকের মধ্যে কিছু একটা ভালো নিউজ পাবো। পরে দেখলাম তো পুরোটা মিথ্যা কথা। তো আমি তো খুশি হয়ে বসে রয়েছি, ভালো একটা নিউজ পাবো, যে শুনবো যে ইসরায়েলের আজকে এত এলাকা দখল হয়ে গেছে। কারণ একটা করে মিসাইল মারলেও কিন্তু মুসলিম দেশ কিন্তু ইসরায়েল শেষ হয়ে যায়, কিন্তু কেউ তো যুদ্ধ জড়াচ্ছে না। সবাই স্বার্থপর, মুসলিমদের স্বার্থে কেউ যাচ্ছে না। নিজেদের দেশাত্মবোধক তথাকথিত দেশাত্মবোধক, ওই জাতীয়তাবোধ, এগুলি ইসলামে নাই। এগুলিকে তারা জিয়ে দিয়েছে। যখন ইস্তেমার না বলে এটাকে কি বলবো, ইহতিলাল বলবো। এই যারা আমাদের দেশগুলি দখল করেছে, যাওয়ার সময় আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছে। আমাদের মধ্যে একটা জিনিস তুলে দিয়েছে, এটা কি? জাতীয়তাবোধ। আমাদের মধ্যে জাতীয়তাবাদ। আমাদের মধ্যে আরেকটা জিনিস তুলে দিয়েছে, সেটা কি? দেশাত্মবাদ। আরেকটা জিনিস তুলে দিয়েছে এই অমুকবাদ তমুকবাদ, বাদের আর শেষ নাই। এগুলি ইসলাম কোনোদিন অনুমোদন করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দাউহা ফা ইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও, এগুলি পচা জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেগুলিকে আমরা উস্কে দিয়েছি, এমনকি উস্কে দিয়েছি আপনার চোখের সামনে। এই যে কাছের লোকগুলিকে আপনি সাহায্য করতে পারছেন? কাছে কারা? আপনার ভাষায় কথা বলে রোহিঙ্গারা, আপনি বুঝতে পারেন, হ্যাঁ লেখা তারা ভিন্ন করছে, ভিন্ন কথা, কিন্তু যারা তখন কথা বলে আপনি বেসাদিক বুঝতে পারবেন। তো তাদেরকে আপনি সহযোগিতা করতে পারছেন? পারেন নাই। কেন? দেশাত্মবোধ, জাতীয় অভিমান, এগুলি কি ইসলাম কোনদিন সমর্থন করে? কখনো না। যদি এরকম সমর্থন করলে সুলতান আব্দুল হামিদ তার সাথে তারা বিরোধ করতে পারতো না। কারণ তারা দেখছে যে এটা যদি রেখে দেয়, এইভাবে যদি মুসলিমদেরকে তাদের ইসলামিক জাতীয়তা যদি কোনো তাদের রেখে দেয়, তাহলে মুসলিমরা আবার এক হয়ে যাবে, আমাদের জন্য বিপদের কারণ হবে। এই জন্য তারা ভাগ করে দিয়েছে। কি করে দিয়েছে? এক ভাগ করে দিয়েছে আলবেনিয়া, আবার করেছে ওরকম দেশে ভাগ করে দিয়েছে স্লোভানিয়া, ওই সার্বিয়া। এইভাবে ভাগ করতে করতে সে মুসলিমদেরকে ছোট টুকরা করে রাখছে। এদেরকে যেন একত্রিত না হইতে পারে সে ব্যবস্থাপনা করে রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা ওদের সমস্যা, কিন্তু আপনি ঠিকই গিলে ফেলেছেন। এখন এর বিরুদ্ধে বলেন না কেন? আপনাকে বলবেন দেশ বিরোধী, আপনাকে বলে এটা আমাদের বিরোধী, এটা আমাদের দেশ সংবিধান বিরোধী, ওইটা আমাদের ওইটা বিরোধী। আপনি কিছুই করতে পারবেন না, এমন একটা জায়গায় হাত পা নিয়ে আপনি গুটিয়ে আছেন। এখন আমাদের কি করতে হবে, এটা আমাদের পরামর্শ। এই অবস্থায়, যে অবস্থায় আমরা এমনভাবে ভাগে বিভক্ত হয়ে গেছি, যেই ভাগগুলো আমাদের হাতের করা নয়, কিন্তু আমরা গিলে ফেলেছি অলরেডি। আমরা করি না, আমাদের উপর করা হয়ে গেছে, আমরা গিলে ফেলেছি, এবং আমরা এটাকে কোনোভাবেই আর চিন্তা করছি না। এটা হতে পারে না, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা এখন এটা মনে করছি এটাই ঠিক আছে মনে করি নাই। একটু চিন্তা করে দেখেন তো, দেশি বিদেশি ভাগ করতেছি আমরা। মুসলিমের কি দেশি বিদেশি ভাগ আছে? যদি দেশি বিদেশি ভাগ হইতো, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের সবচেয়ে কাছের মানুষ ছিলেন না? বেলাল রাদিয়াল্লাহু লুকিয়ে রাখতেন যে খাবার, রাসূল সেই খাবার খেতেন, চাদরের নিচে লুকিয়ে রাখতেন।
একজন মানুষ সেই খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। চিন্তা করে দেখেছেন সোহাইবার রুমি রাদিয়াল্লাহু আনহু তিনি কিরকম কাপড় পয়সাওয়ালা ছিলেন, তিনি সব হিজরত করে চলে গেছেন রসুলের সাথে মদিনাতে, সব কিছু ফেলে চলে গেছেন। রসুল বলছেন রাবেহা রাবেহা, যে অবশ্যই অবশ্যই সে লাভবান হয়েছে। এবার প্রত্যেকটি জাতি, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রসুলের দরবারে ছিলেন, রসুলের দরবারে কত দেশের মানুষ ছিলেন। কোনোদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয়তাবাদকে, তথাকথিত এই পচা জাতীয়তাবাদকে রসুল আসলাম উঠতে দেন নাই। এমনকি যখন আরবরা তীরন্দাজি করছিল আপনারা জানেন, তখন বলতেছিল, একজন বলতেছিল লও এটা আমি অমুকের ছেলে, আবার এটা বলো অমুকের ছেলে। তখন সালমান ফারসি কি বলবেন, তিনি বললেন লও আমি মুসলিমের ছেলে, মুসলিম পরিবারের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সালমান মিন্না আহলুল বাইত, আমার পরিবারের লোক। এর চেয়ে বড় আর কি হইতে পারে? পরিবার হলো কেন, মানে কারণ না থাকলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কতটুকু আন্তরিকতার জন্য রাসূল এটা বলেছেন? এই আন্তরিকতা মুসলিমের মাত্রই আসতে হবে। যতদিন পর্যন্ত আপনি ভাগাভাগি করতে থাকবেন, এটা তো অমুকের যত, তো অমুকের সমস্যা, ও অমুকের সমস্যা দিয়ে কোনদিন আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি যাদের সাথে গেছেন তারা ওইটাই করে যাচ্ছে।